H-1B ভিসা সহ একাধিক মার্কিন ভিসা ও ইমিগ্রেশন সুবিধার ক্ষেত্রে প্রিমিয়াম প্রসেসিং ফি বাড়ানোর ঘোষণা করল ইউএসের একটি সার্ভিস সেন্টার। নতুন করে ফি কার্যকর হবে আগামী 1 মার্চ থেকে। একটি সংস্থা জানিয়েছে 2023 সালের জুন মাস থেকে 2025 সালের জুন পর্যন্ত মূল্যস্ফীতির হিসেব ধরেই ফি বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্ত সরাসরি প্রভাব পড়বে কর্মসূত্র এবং পড়াশোনার জন্য আমেরিকায় থাকা বিদেশি নাগরিকদের ওপরে, যার বড় অংশই ভারতীয়। নতুন হার অনুযায়ী ফর্ম I-129 এর আওতায় H-2B বা R-1 ভিসার প্রিমিয়াম প্রসেসিং ফি বাড়ানো হচ্ছে $1,685 থেকে $1,780 পর্যন্ত। অন্যদিকে H-1B, L-1, O-1 এবং P-1 এবং T-N ভিসা সহ অন্যান্য I-129 ক্যাটাগরিতে প্রিমিয়াম ফি বেড়ে দাঁড়াচ্ছে $2,965, যা আগে ছিল $2,805। একইভাবে চাকরিভিত্তিক গ্রিন কার্ডের জন্য ফর্ম 140 আবেদনেও প্রিমিয়াম প্রসেসিং ফি বাড়াচ্ছে $2,965 করা হচ্ছে। ছাত্র ও অস্থায়ী অধিবাসীদের ক্ষেত্রে খরচ বাড়ছে। ফর্ম I-539 এর আওতায় F1, F2 পড়ুয়া, J1, J2 এক্সচেঞ্জ ভিজিটর এবং M1 ও M2 ভোকেশনাল স্টুডেন্টদের জন্য প্রিমিয়াম ফি বেড়ে দাঁড়াচ্ছে $2,075, যা আগে ছিল $1,965। এছাড়াও ফর্ম 1765 এর অধীনে কাজের অনুমতি দ্রুত প্রসেসিং ফি, যার মধ্যে ওপিটি ও স্টিম ওপিটি পড়ে, সেটা বেড়ে দাঁড়াচ্ছে $1,780। ইউএসসিআইএস এর দাবি, এই অতিরিক্ত রাজস্ব ব্যবহার করা হবে সংস্থার উন্নত পরিষেবার জন্য। মামলার নিষ্পত্তির গতি বাড়াতে দীর্ঘদিন ব্যাকলগ কমাতে হবে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত সবচেয়ে বড় প্রভাব পড়বে ভারতীয় নাগরিকদের ওপরে, কারণ H-1B ভিসা, চাকরিভিত্তিক গ্রিন কার্ড এবং ওপিটি ব্যবস্থা ভারতীয় সংখ্যাগরিষ্ঠ। দ্রুত চাকরি বদল, ভিসা এক্সটেনশন কিংবা স্ট্যাটাস নিশ্চিত করতে প্রিমিয়াম প্রসেসিং এর ওপরে বহু ভারতীয় পেশাদার ও ছাত্র নির্ভর করে। বিশেষ করে আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ভারতীয় ছাত্রদের কাছে ওপিটি ও স্টিম ওপিটি দীর্ঘমেয়াদী H-1B ভিসার পথে গুরুত্বপূর্ণ সেতু এটি। ফি বৃদ্ধির ফলে এই পথ আরও ব্যয়বহুল হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। হাই নিউজ নেটওয়ার্ক।